আমাকে চুলো উড়ে গেল মন পায়রা গুলো তাও কেন দেখেও দেখনি। আমি শান্তিতে বাঁচতে চাই, আমারও শান্তিতে সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, তিশার মা এবার তিশাকে নিয়ে মুখ খুলেছে। তিশার যন্ত্রণায় সে নাকি সব জায়গায় অপমানিত হচ্ছে, এই অপমান আর সহ্য করতে পারছে না, তাই সবার কাছে অনুরোধ করে একটা পোস্ট সে শেয়ার করেছে। সে শান্তিতে বাঁচতে চায়, এত অপমান সে নাকি আর সহ্য করতে পারছে না। তিশার মা তার এক পোস্টে তার কিছু অনুভূতির কথা তুলে ধরে জানিয়েছে তিশার জন্য আজকে তার কি অবস্থান। চলুন সেই পোস্টটা এখন করে নেওয়া যাক। আমি তিশার মা, তার শত্রু নই, আর তার ভালো চাই, কিন্তু তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও কাজের দায় সারা জীবন আমি বহন করতে পারি না। আমাকে বারবার গালি দেওয়া, অপমান ও লাঞ্ছিত করার আগে একটু মানবিকভাবে ভাবুন। একজন মা হিসেবে আমারও কি নিজের জীবন নিয়ে ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই? তিশার জীবন যে দায়িত্ব বর্তমানে পরিবার ও সংসারের, সেটার দায় করে আমার উপর চাপাবেন না, আর আমাকে আর তিশার কোনো বিষয়ে জড়াবেন না। অনেক অপমান সহ্য করছি, এবার একটু শান্তিতে বাঁচতে চাই, দয়া করে আমাকে বাঁচতে দিন। তিশার কোনো বিষয় নিয়ে আমাকে আর অপমান বা হয়রানি করবেন না। তিশাকে নিয়ে তিশার মার দীর্ঘ এই পোস্টের মাধ্যমে এবার তিশার মা ক্লিয়ার করে দিয়েছে তার মেয়ের কোনো দায়ভার তার নয়, বিয়ের পরে তার দায়ভার তার পরিবারের কাছে চলে গেছে। এজন্য তিশার কোনো বিষয় নিয়ে তিশার মাকে যেন আর অপমান লাঞ্ছনা না করা হয়। সেও তো একজন মা, সেও তো চায় একটু শান্তিতে বাঁচতে, তাই তো এই পোস্টার মাধ্যমে এবার ক্লিয়ার করে দিয়েছে মা হিসেবে সে চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। তাই তিশার বিষয়ে কোনো কথাই যেন তাকে আর বলা না হয়, তাকে অপমানিত না করা হয়। একজন মা আসলেই তার সর্বটুকু দিয়ে চেষ্টা করে তার সন্তানকে ভালো পথে রাখার, ভালো কাজ করানোর, কিন্তু অনেক সময় হয় কি মায়েরা ব্যর্থ হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মায়েরাই কিন্তু ব্যর্থ হয় না। কিছু কিছু মায়েরা সার্থক হয়, কিছু মায়েরা ব্যর্থ হয়ে যায়, কিন্তু যখন সন্তানকে সঠিক পথে আনতে মায়েরা ব্যর্থ হয় তখনই সকলেই মায়েদের ওপর দোষ দেয়। কিন্তু আসলেই কি সব দোষ মায়েদের? সন্তানদের ভালো পথে আনার জন্য সর্বোচ্চই কিন্তু মায়েরা চেষ্টা করে থাকে, কিন্তু সবসময় সঠিক পথে সন্তান না আসলে মায়েদের কি বা দোষ? আসলেই তিশার মায়ের কথাগুলো একদমই ঠিক, সেও চেষ্টা করেছে সন্তানকে সঠিক পথে আনার, কিন্তু সন্তান খারাপ হলে তার কি দায়ভার? তাই বলে তাকে প্রতিনিয়ত কেন অপমান অবহেলা সহ্য করতে হবে? সেও তো একজন মা, তারও তো কিছুটা সহ্য ধারণ ক্ষমতা রয়েছে। তাই আমাদের উচিত একজন মাকে দোষারোপ না করে সব দিক বিবেচনা করে আমাদের তাকে নিয়ে কথা বলা উচিত, কারণ সে একজন মা। মা হিসেবে তাকে আমাদের সম্মান দেখানো উচিত এবং সম্মান করা উচিত।